যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বুদ্ধিরও। আর সেই বুদ্ধির খেলায় ইরানকে রুখতে তার সীমানার পাশেই ঘাঁটি গেড়েছিল ইসরায়েল। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। গোপন এই খেলাটি চলেছে ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজানে। সিএনএনের সেই চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও সামরিক অভিযানকে সহজ করতে দেশটির প্রতিবেশী আজারবাইজানে গোপনে নিজেদের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদের বিশেষ দল মোতায়েন করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জুড়ে গড়ে তোলা ইসরায়েলের এক বিশাল গোপন সামরিক নেটওয়ার্কের অংশ ছিল এটি, যার মূলত লক্ষ্য ছিল তেহরানকে চারপাশ থেকে ঘিরে ফেলা। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, এই গোপন ঘাঁটিটি ছিল ইরানের ঐতিহাসিক শহর তাবরিজ থেকে মাত্র ৬০ মাইল দূরে। তাবরিজে যুদ্ধ চলাকালীন বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। সেখান থেকেই মূলত ইরানের উপর নজরদারি আর তথ্য চুরির কাজ চলত। এই গোপন ঘাঁটি ব্যবহার করেই গত ৪ মার্চ আইআরজিসির গোয়েন্দা প্রধান রহমান মোকাদ্দামকে হত্যা করা হয় বলে জানা গেছে। তবে আজারবাইজান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। শুধু আজারবাইজানই নয়, ইরানের পশ্চিম ও দক্ষিণ সীমান্ত চেপে ধরতেও ইসরায়েল ফাঁদ পেতেছিল। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপনে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে ইরাকেও ইসরায়েলি বাহিনীর দুটি গোপন রসদ ও উদ্ধারকারী ঘাঁটি ছিল। এমনকি আফ্রিকার সোমালিল্যান্ডেও ইসরায়েলের সামরিক স্থাপনা ছিল। কৌশলগতভাবে আজারবাইজানের তেল এবং ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের উপর ভিত্তি করে এই দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। সিএনএনের সূত্র মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে একটি বড় হামলা বাতিল হলেও পরবর্তীতে রাডার ফাঁকি দেওয়া যুদ্ধ বিমান নিয়ে ইসরায়েল একাই এই সীমান্তে আড়ি পাতার যন্ত্র বসানোর গোপন মিশন সফল করে। রিয়াদ হোসেন, কালবেলা।